একদম ডিটো মেয়ের মতন, যেরকম মেয়ে দেখো সেম টু সেম সমস্ত কিছু থাকবে, কোনো রকম কিছু থাকবে না এমন না, পুরো ডিটো মেয়েই থাকবে, সমস্ত পার্টস পর্ত সব সেম থাকবে। আজকে তোমাদের সাথে আলোচনা করবো সেক্স বা লিঙ্গ বা জেন্ডার বিষয়ে টোটাল ইনফরমেশন দেবো, ফুল ইনফরমেশন তোমাদেরকে বলবো। এই সেক্সের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, হোমোসেক্সুয়াল, তারপরে হেটারোসেক্সুয়াল, সমস্ত বিষয় নিয়ে, লেসবিয়ান, গাই, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। প্রত্যেকটা ভাগ নিয়ে স্পষ্ট একটা ধারণা দেবো। মেনলি ব্যাপারটা হয়েছে কি, আমি অফলাইনে পড়াই, অনলাইনে পড়াই, মেনলি যাদেরকে পড়াই তারা অনেকদিনই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা বা স্যার কিছু খারাপ ভাববেন না তো? আমি কি বল না, অসুবিধা কোথায়? তা ওরা বললো যে এরকম যে লেসবিয়ান হয়, গাই হয়, বা বিভিন্ন ধরনের যে হিজড়া আমরা বলি, যে এই সমস্ত যে মানুষ হয়, এত ধরনের যে মানুষ হয়, এই সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা দেবে। মানে আমি বুঝতে পারি না, মানে ওরা বলে আমরা বুঝতে পারছি না। স্পেশালি তার জন্য একটা ফুল ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। এইটার মধ্যে তোমরা সমস্ত কিছু, সেক্সের যত পার্ট রয়েছে, যত ভাগ রয়েছে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমরা কিন্তু একটা স্বচ্ছ এবং সব থেকে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে। তাহলে চলো এক এক করে আলোচনা করছি। দেখো, আমাদের এমনি পুরুষ লিঙ্গ আর নর্মালি স্ত্রীলিঙ্গ দুটো হয়, মানে মেল ফিমেল হয়, কিন্তু তার মধ্যেও এটা আমরা আগে জানতাম, কিন্তু অত ডিপলি আমরা জানতাম না যে এত লেসবিয়ান, গাই, মানে এগুলো কেন হয়, কী জন্য হয়, এর মানে কারণটা কি, তাদের ব্যবহার কি, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। চলো, সেক্স বা লিঙ্গ বা জেন্ডার বলি আমরা। মেল আর ফিমেল হয়, যেটাকে আমরা পুরুষ লিঙ্গ মানুষ বলি, আর এসে মহিলা আমরা বলি আর কি, যেটা আমরা পুরুষ এবং মহিলা বলি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বিভিন্ন রকম ভাগ রয়েছে। সেক্ষেত্রে কি সেক্সের দুটো ভাগ রয়েছে কি, নর্মালি বেশিরভাগ লোকই কী হয়, মেল ফিমেল থাকে, কিন্তু এর পাশাপাশিও কিন্তু বিভিন্ন ভাগও রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু পৃথিবীতে আছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সেক্সের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে গিয়ে হেটারোসেক্সুয়াল, যেটা কিনা আমরা মেল ফিমেলদের মধ্যে একজন একজনের প্রতি আকৃষ্ট হয় বা অ্যাট্রাকটিভ তৈরি হয়, ঠিক আছে? এটা কি হয় যে মেল, এই ক্ষেত্রে যে হেট্রোসেক্সুয়াল, মানে আমাদের পৃথিবীতে বেশিরভাগই কিন্তু এই হেট্রোসেক্সুয়ালই থাকে। হয় একটা ছেলে একটা মেয়েকে মেয়ে বা যাই হোক একটা মেয়েকে দেখে যে না, এই মেয়েটাকে আমি ভালোবাসবো, বিয়ে করব, এরকম একটা চিন্তাভাবনা থাকে। মানে কি, ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কর মধ্যে জড়াতে চায়, মানে একদম যদি সোজাসিধা বাংলায় বলি তাহলে এটাই। তাহলে একটা ছেলে একটা মেয়েকে দেখে পছন্দ করে, ভালো লাগে, মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। আবার একটা মেয়ে ঠিক সেম টু সেমভাবে একটা ছেলেকে দেখে কিন্তু ভালো লাগে বা তাদের প্রতি আকৃষ্ট হয়। এটাই ন্যাচারাল ব্যাপার, এটা কোনো সমস্যার কোনো কারণ নেই, না এটা কোনো প্রবলেম বা কোনো রকম সমস্যা নেই, এটা একদম নর্মাল এবং স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এটা হচ্ছে গিয়ে মেলের চিহ্ন, একটা ফিমেলের চিহ্ন, ঠিক আছে? এক্ষেত্রে কি, যে আমরা নর্মাল যেগুলি আমরা দেখি, যে স্বামী স্ত্রী যে ব্যাপারটা, বা মানে এই যে তোমাদের যেটা বলছি যে হেট্রোসেক্সুয়াল, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সব রকমটাই, মানে বেশিরভাগ অংশ সেটা হচ্ছে 97% মতো অ্যাপ্রক্স। আর এই যে ভাগটা তোমাদের বলবো সেটা হচ্ছে যেটাকে হোমোসেক্সুয়াল, সেক্ষেত্রে 3% মতন কিন্তু মানুষ দেখা যায়, অ্যাপ্রক্স 3%, একটু বেশি কম হতে পারে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে একটা ছেলে একটা মেয়েকে দেখে ভালোবাসতে ইচ্ছা করে, মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। আবার একটা মেয়ে একটা ছেলেকে দেখে কিন্তু ভালো লাগে, তাদের শারীরিক সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন রকম ভালোবাসা, ইতিবৃত্তান্ত, প্রেম, এগুলো তো আমরা বুঝি। তাহলে এগুলোকে আমরা কি বলি, যেটা ন্যাচারাল একটা ব্যাপার, যে একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগবে, আবার একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগবে। এটাই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সব ক্ষেত্রে এটা দেখা যায়, যেটা কিনা আমরা হেট্রোসেক্সুয়াল বলি। কিন্তু এগুলোর বাইরেও কিছু জগৎ রয়েছে, সেটা হচ্ছে কি, যে হোমোসেক্সুয়াল, যেটা 3% অ্যাপ্রক্স কিন্তু আছে পৃথিবীতে। তো ব্যাপারটা হচ্ছে কি, এগুলোর এই যে হোমোসেক্সুয়ালের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, সেটা কি লেসবিয়ান, গাই, তারপরে বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার বলি আমরা, ইন্টারসেক্স, এই সমস্ত বিষয়। এবার চলো এক একটা করে আমরা বুঝে নিই যে ব্যাপারগুলো কি। হোমোসেক্সুয়ালের টোটাল পার্টগুলিকে হোমোসেক্সুয়াল বলা হয়। যেরকম একদম প্রথমে লেসবিয়ান বলতে কি, একটা মেয়ে আরেকটা মেয়েকে ভালো লাগতে শুরু করে, একটা মেয়ে আরেকটা মেয়েকেই ভালো লাগে। মানে ব্যাপারটা কীরকম, চলো একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই তোমাদের। এই একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখে ভালো লাগবে, তার প্রতি মানে আর কি ভালোবাসা জন্মাবে, তাদের শারীরিক সম্পর্কও হবে। কিন্তু এক্ষেত্রে কি তাদের মধ্যে কি বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আছে? একদম না। মানে এরকম ক্ষেত্রে লেসবিয়ানের ক্ষেত্রে একটা মেয়েকে ভালো লাগবে, তারা শারীরিক সম্পর্ক করবে, এক্ষেত্রে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু দেখো ব্যাপারটা কেন হয়, যে একটা মেয়েকে ভালো লাগে কেন, ঠিক আছে? আর যদি এরকম তোমরা জানো কাউকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা সেরকম বাজে কিছু কমেন্ট করবে না কেউ, আমি এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আরও ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা জিনিসগুলো জেনে অবাকও হবে, আর সঠিক তথ্যটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কীরকম, এই যে লেসবিয়ানের ক্ষেত্রে কী হয়, একটা ফিমেলকে ভালো লাগতে শুরু করে। কী জন্য হয়? ধরো এই যে মেয়েটার যে মনটা, এই মেয়েটার মনটা কি মেল মন, অর্থাৎ পুরুষের মন থাকে। পুরুষ বুঝবে, কিন্তু বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝবে। এই মেয়েটার যে মন, আমাদের মন ভেতরে যে আমাদের একটা ছেলের মন কি থাকে, একটা মেয়েকে কোনো ভালো মেয়েকে দেখলো, যে এই মেয়েটার সাথে আমি প্রেম করবো, ভালো লাগবে, বা ভবিষ্যতে তাকে বিয়ে করব, এই চিন্তাভাবনাগুলো থাকে। ভালো লাগলে তাকে প্রপোজ করে। কিন্তু এক্ষেত্রে কি হয়, একটা মেয়েকে প্রপোজ করে দেয়, ঠিক আছে? যে তার সাথে শারীরিক সম্পর্ক, তারপরে তাদের
মানে এক কথা সেই মেয়ের সাথেই মানে বেশি বেশি মিশতে চাইবে, তাদেরকেই মেন কথা ভালো লাগবে। কেন ভালো লাগে চলো, এই মেয়েটার মনের যে মন সফটওয়্যার, মানে আমাদের শরীরের যে সফটওয়্যার, যে চিন্তা, আমাদের মনটাই তো সব কিছু নিয়ন্ত্রণ করে না। এই আমাদের মনটা ভগবান এমনভাবে তৈরি করে দিয়েছে এই লেসবিয়ানদের মনে, তাদের যে মনটা পুরুষের মন। আবার এই মেয়েটা আরও একটা মেয়ে দেখবে তারা ঠিক খুঁজে ফেলে, এরকম সেম টু সেম লেসবিয়ান ঠিক খুঁজে ফেলে। ওরা কী করে সম্ভব সেটা আমি জানি না, ঠিক আছে। তো আরও একটা যেটা লেসবিয়ান মেয়ে থাকবে, তাদের মনটা কি থাকে, পুরুষের মন থাকে, পুরুষ, তাদের মনটা পুরুষ থাকে, মানে বাইরের শরীর পুরো মেয়ে, কিন্তু মনটা কি থাকছে, পুরুষের মন থাকছে। এরও মন পুরুষ থাকছে, এরও মন পুরুষ। তাহলে কি হয়, এই পুরুষের যেহেতু মন, সে একটা মেয়েকে দেখে, যে কোনো একটা মেয়েকে দেখে ভালো লাগতে শুরু করে। মনটা পুরুষ, বুঝতে পারবে, ওর শরীর কিন্তু মেয়েই, একদম ডিটো মেয়ের মতন। যেরকম মেয়ে দেখো সেম টু সেম সমস্ত কিছু থাকবে, কোনো রকম কিছু থাকবে না এমন না, পুরো ডিটো মেয়েই থাকবে, সমস্ত পার্টস পর্ত সব সেম থাকবে। কিন্তু এই মেয়েটার মন যেহেতু পুরুষ, আবার এই মেয়েটার মনও যেহেতু পুরুষ, তাহলে এই মেয়েটাকে দেখে ভালো লাগতে শুরু করবে। কারণ কি, ও তো মন তো পুরুষের, মেয়েকে দেখলেই ভালো লাগবে। এও যেহেতু পুরুষের মন, তাকে মেয়েকে দেখে ভালো লাগবে, ব্যাস এই হচ্ছে মেন কারণ থাকে। মানে মনের ভেতরটা হচ্ছে গিয়ে ছেলেদের, কিন্তু বাইরের শরীরটা মেয়েদের। বোঝা গেল, বাইরের শরীর মেয়েদেরই, শরীরটা পুরো মেয়ে, কিন্তু মনটা ছেলে। তার জন্য ওরা ওই মনের কারণের জন্য ওরা মেয়েকে দেখলে ভালো লাগা শুরু হয়। সেম টু সেম ভাবে এই গাই, অর্থাৎ এই মেল টু মেল, এটা মেল প্লাস মেল, ঠিক আছে, এটা মেল প্লাস মেল, অর্থাৎ ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে গায়ের ক্ষেত্রে মেল টু মেল, অর্থাৎ ছেলেরা ছেলেদের পছন্দ করে। এখানে যেরকম মেয়েরা মেয়েদের পছন্দ করে, এক্ষেত্রে ছেলেরা ছেলেদের পছন্দ করে। তার মানে কি, তাদের মনটা, তাদের শরীর বডি ছেলে, কিন্তু তাদের মনটা কি, মনটা হচ্ছে মেয়েদের, ফিমেল মন। এদের মনটা কি, ফিমেল, মেয়েদের মন, ঠিক আছে, ফিমেল মন। আমার কারো যদি মন মেয়েদের হয়, মনটা ভিতরে সফটওয়্যার, ঠিক আছে, কারণ ওটাই তো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, আমাদের যে মন থিঙ্কিং, সেই মনটা যেহেতু ফিমেল, তাই সে কি চাইবে, ছেলেদের চাইবে। তাই ছেলেদের দেখলেই পছন্দ করে ফেলে, একটা সুন্দর ছেলে দেখলেও ভালো লাগা শুরু হবে, মানে ছেলেরা ছেলেদের ভালোবাসবে, ছেলেদের দেখলেই তাদের পিছু পিছু নেবে, প্রপোজ করে দেবে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কি, এই গায়ের ক্ষেত্রে কি, আমাদের মেল টু মেলকে ভালোবাসবে, একটা ছেলেকে ভালো ছেলে দেখলেই তার পছন্দ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে বুঝতে পারে লেসবিয়ান আর গাই তার ঠিক বিপরীত কেসগুলো হয়। লেসবিয়ান মেয়েকে ভালো লাগবে, আর গাই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ভালো লাগবে, ব্যাস এই টোটাল বুঝে গেলে। এবার বাইসেক্সুয়াল জিনিসটা কি, বাইসেক্সুয়ালটা হচ্ছে এমন একটা ব্যাপার, একটা ছেলের মন দুই রকম থাকবে, ছেলেদের দেখলেও ভালো লাগবে, মেয়েদের দেখলেও ভালো লাগবে, একদম সেম টু ইকুয়াল ভাবে, আরও বেশি খতরনাক। এই বাইসেক্সুয়ালের ক্ষেত্রে কি হয়, ওই ছেলেটা মেয়েদের দেখলেও ভালো লাগবে, আবার ছেলেদের দেখলেও ভালো লাগবে। আবার কোনো একটা মেয়ে যেটা ফিমেল, সে কি, এটা ছেলেদের ক্ষেত্রে হয়, আবার মেয়েদের ক্ষেত্রে হয়। এই মেয়েদের ক্ষেত্রে কি হবে, এই মেয়েটা কি করবে, ছেলেদের দেখলেও ভালো লাগবে, মেয়েদের দেখলেও ভালো লাগবে। মানে ছেলেদের ক্ষেত্রে এই কেসটা হয় অনেক সময়, কোনো একটা ছেলের ভেতরে বা তার মনে ছেলেদের দেখলেও ভালো লাগে, মেয়েদের দেখলেও, অর্থাৎ যদি আমি একদম ডিপলি বলি, যে ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে ভালো লাগবে, মেয়েদের ক্ষেত্রেও শারীরিক সম্পর্ক করতে ভালো লাগবে, এরকম একটা, তার জন্য এগুলি বাইসেক্সুয়াল। আবার কোনো একটা মেয়ে সেম টু সেম, ছেলে মেয়ে দুটোই ভালো লাগবে। চলো আরও বিষয়, ট্রান্সজেন্ডার কেসটা কি, এরা হচ্ছে, আমরা নর্মালি ভাষায় বলি হিজড়া, যে আমরা দেখি না হিজড়া মাসি অনেকে বলে। ব্যাপারটা হচ্ছে কি, তাদের যে লিঙ্গটা পরিপূর্ণ হয় না আর কি, মানে প্রস্রাবের জায়গাটা থাকে, মানে কি বলবো, মানে টয়লেটের জায়গা থাকে, ঠিক আছে, আর লিঙ্গটা পরিপূর্ণতা পায় না, তার জন্য আমরা তাদেরকে কি বলি, ট্রান্সজেন্ডার, অর্থাৎ ট্রান্সজেন্ডার মানে হিজড়া নর্মালি বলি, ঠিক আছে। এবার আর একটা কি আছে, ইন্টারসেক্স বলতে তাদের কিন্তু যে পেন্স মানে পুরুষলিঙ্গ, আর হচ্ছে, ঠিক আছে, মানে স্ত্রীলিঙ্গ, মানে পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই হয়ে যায়, পুরুষলিঙ্গ থাকে, স্ত্রীলিঙ্গ থাকে, তো সেক্ষেত্রে তারা কনফিউজ হয়ে যায় ব্যাপারটা। তো এই ক্ষেত্রে কি, ইন্টারসেক্স এই সমস্ত ক্ষেত্রে হয়। তো আশা করি বুঝতে পারলে এই টোটাল গ্রুপটাকে, এই যে লেসবিয়ান, গাই, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, তারপরে ইন্টারসেক্স, এই টোটাল গ্রুপটাকে কি বলি, কোয়ার গ্রুপ, অর্থাৎ LGBIT গ্রুপ। এই যে এল মানে লেসবিয়ান, এই জি মানে গাই, বি মানে হচ্ছে বাইসেক্সুয়াল, টি মানে হচ্ছে ট্রান্সজেন্ডার, আই মানে হচ্ছে কি ইন্টারসেক্স, বুঝতে পারলে, একে টোটাল বলে কোয়ার গ্রুপ বলা হয়, ঠিক আছে। তো এই টোটাল বিষয়টাই তোমাদের সাথে আলোচনা করার ছিল, এই হচ্ছে টোটাল ব্যাপার। এগুলো এই মানে আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেকে লাস্টে এই কথাটা বলে দেওয়া খুব প্রয়োজন। এই যে টাইপের যে ছেলেমেয়েরা যে হয়, তাদেরকে দেখে না কেউ কখনো ব্যঙ্গ করবে না, প্লিজ, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। কারণ কি জানো তো, এরা নিজেরা ইচ্ছে করে জিনিসটা হয় না, তাদের মনটাই এরকম হয়ে যায়, ভগবানের সৃষ্টি, এখানে তাদের কোনো দোষ নেই। আর তুমি যদি এরকমের মধ্যে না থাকো, মানে বেশিরভাগ যেটা আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, মানে 97% মধ্যে যদি থাকো, তাহলে ভগবানের মানে এক্ষুনি একটা নমস্কার দিতে পারো, যে কারণ কি, যে আমরা একটা স্বাভাবিক মানুষ, আমাদের মধ্যে কোনো রকম সমস্যা ভগবান তৈরি করেনি। তাই কখনোই ভুল করেও
কারো এই লুজ পয়েন্ট বা এরকম মানে ও তো নিজে থেকে হয়নি জিনিসগুলোকে, যেরকম সিজরা অনেকে দেখবে ব্যঙ্গ করে, দেখা গেলো সামান্য টাকা পয়সার কথার কথা চাইলো তাদেরকে না দিয়ে উল্টোপাল্টা ব্যঙ্গ করে কথা বলে, বা এই যে লেসবিয়ান বা গাই, এদের কখনো আমি তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, তার কারণ কি জানো তো, যদি বাস্তবটা যদি তোমরা এই বিষয়টাতে যা আলোচনা করে দিলাম, এই যে এত কিছু বললাম, ভালো করে খেয়াল করে দেখো, এদের কোনো দোষ নেই, ভগবানের একটা সৃষ্টি, তাদের মনটাই তৈরি করে দিয়েছে ভগবান এরকম, তাহলে তারা কি করে বলো, তাদের কোনো নিজস্ব পার্সোনাল কোনো দোষ আছে? কোনো দোষ নেই। সেক্ষেত্রে এরকম দেখে, এরকম যদি কাউকে দেখো তোমার চোখের সামনে, বা তোমার কোনো বন্ধু বা বান্ধবী এমন যদি হয়, তাকে কোনোদিন প্লিজ রিকোয়েস্ট, তোমাদের মানে কি বলবো, এরকম ছেলে মেয়েদের, এরকম আমাদের প্রিয় প্রিয় বাঙালি ভাই বোনদেরকেও তোমরা কিন্তু অপমান করবে না, বরং তাকে ভালো কথা বলবে, এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে? কারণ কি এই যে এই ছেলে মেয়েরা বা এই ভাই বোনরা কিন্তু নিজেরা ইচ্ছা করে কিছু কোনোভাবে তৈরি হয়নি এরকম, এরা ভগবানের সৃষ্টি করে দিয়েছে। তাই তুমি তোমার নিজের গুরুত্বকে বোঝো, তুমি যদি একটা স্বাভাবিক সুস্থ ছেলে মেয়ে হও, তাহলে তুমি তোমার জায়গা থেকে তুমি তাদেরকে যতটা পারো হেল্প করার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে ব্যঙ্গ করে কিছু বলার চেষ্টা করবে না, এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আশা করি সমস্ত ফুল ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, তারাও সঠিক জিনিসটা জানুক, আর ভুল করেও কাউকে ব্যঙ্গ না করে যেন তাদেরকে একটু হেল্প করে দেয়, ঠিক আছে? তাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে অনেকে দেখবে স্পষ্ট ধারণা নেই, তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, তারা জানতেও পারবে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।